টানা ৪০ দিনের সংঘাতের পরও ইরানকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দফার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা বৈঠক নিয়ে এখনও রাজি হয়নি ইরান। ফলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এবার ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে তার এমন বক্তব্যের জবাবে পাল্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মুস্তফা খামেনি। বিস্তারিত। প্রথম দফার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ২০ এপ্রিল দ্বিতীয় দফা বৈঠকের আয়োজন করে পাকিস্তান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। তবে ইরানের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি, কারণ ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া শর্ত মেনে নিতে রাজি নয় তেহরান। ফলে দ্বিতীয় দফার শান্তি আলোচনাও অনিশ্চয়তার মুখে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তি চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানো হতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও যৌক্তিক প্রস্তাব দিয়েছে। তার আশা তেহরান তা গ্রহণ করবে। যদি না করে তবে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। তার দাবি, হরমুজ প্রণালীতে গুলি চালানো হয়েছে, যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এদিকে ১৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, যে কোনো সংঘর্ষে প্রতিপক্ষকে কঠিন জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের নৌবাহিনী। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থল, আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। প্রয়োজনে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তারা। আমির হাতামি আরও বলেন, সশস্ত্র বাহিনীর প্রতিটি ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। শত্রুর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে তাৎক্ষণিক